প্রথমে তোমাদের একটি ভিডিও দেখাবো, তারপরে ভিডিওটি সবচেয়ে ফানি কমেন্টগুলি পড়ে শোনাবো। স্ট্রেঞ্জার ফটোগ্রাফারের সাথে সে কি ঝামেলা, আমার প্রচুর অহংকার, আমি প্রচুর বাজে মানে রিয়েল লাইফে প্রচুর একটা ঘমন্ডি মহিলা, আমি রিয়েল লাইফে দেখে ভালো লাগে, কিন্তু আজকে অবাক হয়ে যাবে তোমরা। আসো, কার সাথে ঘুরতে এসেছি দেখো, কার সাথে, মানে আমার এত অহংকার যে আমি ভাইয়ের সাথে ঘুরতে এসেছি মন্দারমণিতে, ঠিক আছে। তো আমি এবার একটা বিষয়টা ক্লিয়ার করি। রিসেন্ট ভাই একটা ভিডিও ছেড়েছিল আমাদের দেখা হয়েছিল, দেখা হয়নি ওটা, আমাদের মানে ভাই আমার সাথে কন্ট্যাক্ট করেছিল, ভাই আমাকে সরি বলেছিল, মেসেজে সরি বলেছিল, তারপর আমরা দেখা করি, সেখানেও এসে ভাই অনেক কনভিন্স করে আমাকে, অনেক সরি বলে, কিন্তু আমি সেগুলো ভিডিও দিইনি, মানে এ ভাই লয়াল আছে, ঠিক আছে। মানে একটা মানুষকে এইভাবে এক্সপোজ করা কখনোই উচিত না, যে কিনা তার ভুলটা বুঝতে পেরে সরি বলেছে। আর আমারও ভুল ছিল, সিচুয়েশনটা এমনই ক্রিয়েট হয়েছিল, সিচুয়েশনটা প্রচুর বাজেভাবে ক্রিয়েট হয়েছিল, কারণ আমারও তাড়াহুড়ো ছিল, ওরও তাড়াহুড়ো ছিল। তো বাই দ্য এখন সমস্ত প্রবলেম আমাদের ক্লিয়ার হয়ে গেছে। আর ভাইয়ের ফটোশুট, ভাইয়ের ভিডিওগ্রাফি আমার এত ভালো লেগেছে যে অ্যাজ আ ভিডিওগ্রাফার, অ্যাজ আ ফটোগ্রাফার আমি ভাইকে নিয়ে এসেছি। প্রচুর ভালো কাজ করে ভাই, প্রচুর ভালো ভিডিও তোলে। ভিডিওতে যেমন আমি বলেছিলাম তার থেকে সম্পূর্ণ ডিফারেন্ট পারসন হচ্ছে ইনি আর উনি। অ্যাকচুয়ালি সিচুয়েশন এমন ক্রিয়েট হয়ে যায়, মানুষ সিচুয়েশনের উপরে রিঅ্যাক্ট করে, তাই না? হ্যাঁ, এবার ওই দিনে প্রথম কথা বৃষ্টি পড়ছে, সেকেন্ড কথা ক্যামেরাম্যানের বাড়ি যেতে হবে, তো এই সব কারণ নিয়ে আমি প্রচুর পরিমাণে টেনশনে ছিলাম, লাইট ডাউন হয়ে যাচ্ছিল, তো দুটো ড্রেসে আমার শ্যুট ছিল সেদিন, তো এই সব নিয়ে একটা রিঅ্যাক্ট হয়ে গেছিল। তো যাই হোক, বাদ দাও, এখন আমরা ভাই বোন, এখন ভাই বোন হয়ে গেছি আমরা। হ্যাঁ, ভাই ভাই পুরো। চলিए शुरू करते हैं। আরে ভাই, ছাপড়িটার পা কম, সজনে ডাঁটা বেশি লাগছে। বলেন কি? খিঁচিয়ে কথা বলো কেন? নরমালি কথা বলতে পারো না? পা দুটো দুরকম লাগছে কেন মামনি? क्या बोला तूने? আর একটু হাওয়া দিলেই তো ব্যাস, তারপর গল্প শেষ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?